আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর 4 নম্বর অধ্যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 6-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। এখানে 6-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, নিচের ফাঁকা ঘর পূরণ করি। এখানে দেখো কিছু অঙ্ক রয়েছে যেখানে একটি করে ফাঁকা ঘর রয়েছে, সেই ফাঁকা ঘরটা তোমাকে পূরণ করতে হবে। এগুলো কি দেখো আমরা মুখে মুখে করলে করতে পারি, কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে মুখে মুখে করা। তার জন্য আমরা এগুলোকে একটু ডিটেলসে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি প্রথমকার অঙ্কটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কী রয়েছে। দেখো এখানে একটি ফাঁকা ঘর রয়েছে, তাহলে দেখো এই ফাঁকা ঘরের মান কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব যে ধরেই এই খোপটার মানই হচ্ছে এক্স, অর্থাৎ খোপটার জায়গায় আমরা কী করবো এক্স বসাবো। সবগুলোর ক্ষেত্রে আমরা এক্স ধরে কিন্তু সমাধান করব। তাহলে কী হচ্ছে দেখো -16 আমার থেকে গেলো, বিভক্ত কী রয়েছে -2 প্লাস এই খোপের জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম, সমান হচ্ছে -1। তাহলে আমরা এক্সের মান যেটা পাবো সেটাই হচ্ছে আমার এই খোপে বসবে। তাহলে দেখো -16 রয়েছে ভাগ -2, তাহলে ভাগ মানে কি দেখো বাই হয়ে গেল, -2 হয়ে গেল। এখানে সমান রয়েছে তাহলে আমরা বা চিহ্ন দিয়ে দিলাম, বা দিয়ে দিলাম, প্লাস এক্স রয়েছে সমান হচ্ছে -1। দেখো যখন আমরা উপর নিচে থাকবে কাটাকাটি করবো, এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেলো, 2 দিয়ে কাটলে কত হয়ে গেলো 8। তাহলে কী থাকলো বা 8 প্লাস এক্স সমান হচ্ছে -1 থাকলো। দেখো এগুলো এই এক্স আর 8-এর মাঝে কী রয়েছে প্লাস রয়েছে, তাহলে আর মাঝে সমান চিহ্ন রয়েছে, তাহলে বা এক্সটা আমি এদিকে রাখবো, এই 8টাকে আমি ওই দিকে নিয়ে চলে যাবো। 8-এর আগে কোনো চিহ্ন নাই মানে কী হবে দেখো, সমান চিহ্ন যদি থাকে এখানে কিছু নাই মানে কী রয়েছে দেখো প্লাস রয়েছে। তাহলে যখন আমি সমানে ওই দিকে নিয়ে যাব, দেখো এখানে -1 আছে, -1 আমি রেখে দিলাম। এবার এই 8টাকে যখন সমানে আমি ওই দিকে নিয়ে যাবো, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যদি আমি এদিক থেকে এদিকে নিয়ে যাও সেটা একই হবে, যদি আমি এদিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই তাও কিন্তু আমাদের নিয়ম কিন্তু আমাদের একই হবে। অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে কিন্তু আমাদের প্লাস হবে। তাহলে প্লাস রয়েছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে -9 -8। তাহলে বা যখন আমাদের কী হবে দেখো, এই দেখো দুটোর ক্ষেত্রে মাইনাস রয়েছে, যখন আমাদের একই চিহ্ন থাকবে তখন আমাদের সংখ্যাগুলোকে কিন্তু যোগ করতে হবে। যদি আমাদের মাইনাসও থাকে দুটো তাও কিন্তু আমাদের সংখ্যাগুলো যোগ করতে হবে, যদি আমাদের দুটো প্লাস থাকে তাও কিন্তু সংখ্যাগুলো আমাদের যোগ হবে। তাহলে 8 আর 1 কত হবে দেখো 9, 9-এর আগে কী রয়েছে দেখো, দুটোর আগে কী রয়েছে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন কিন্তু আমাদের বসবে, বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -9 কিন্তু হয়ে গেল। তাহলে এই যে আমাদের শূন্যস্থানটা রয়েছে সেটার মান কত আসছে দেখো -9। তাহলে অতএব লিখবো, অতএব -16 বিভক্ত -2 প্লাস এই যে আমরা শূন্যস্থানে কী লিখে দেবো দেখো -9 সমান হচ্ছে -1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা অনুরূপভাবে 2 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করব। কী রয়েছে দেখো 20 - 50 প্লাস রয়েছে আমাদের শূন্যস্থান সমান হচ্ছে -1। এটাতেও দেখো -1 রয়েছে। তাহলে আমি এখানে ধরে নেব যে খুব সমান এক্স ধরি। এটা যদি ধরে তাহলে কী হচ্ছে 20 - 50 প্লাস এক্স সমান কী হচ্ছে দেখো -1। তাহলে বা দেখো এই দুটোর আগে কী রয়েছে দেখো, আমাদের কী রয়েছে 20-এর আগে কিছু নয়, যদি না থাকে তাহলে প্লাস থাকে, তাহলে প্লাস একটা মাইনাস, যদি একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকে তখন কী করতে হবে দেখো সংখ্যাগুলো আমাদের বিয়োগ হবে। তাহলে 50 থেকে যদি 20 বাদ দিই তাহলে আমাদের কী হবে 30, কিন্তু বড়টার চিহ্ন এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে বড়টার চিহ্ন কী রয়েছে মাইনাস, তাহলে -30 হয়ে গেলো, প্লাস এক্স সমান হচ্ছে -1। বা এক্সটা আমি এখানে রাখলাম, -1 থেকে গেল, যখন এই প্লাস -30টাকে ওইদিকে নিয়ে যাবো তখন কেউ মাইনাস থাকলে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে +30। বা এক্স সমান, এখানে দেখো একটাতে মাইনাস রয়েছে একটাতে প্লাস রয়েছে, যদি একটাতে মাইনাস আর একটাতে প্লাস থাকে তখন কিন্তু আমাদের সংখ্যাগুলো বিয়োগ হবে। 30 থেকে একবার দিলে কত হবে 29, কিন্তু বড়টার যে চিহ্ন রয়েছে সেটাই বসবে। বড় সংখ্যা কি 30, 30-এর আগে কী রয়েছে প্লাস, তাহলে +29। তাহলে এই যে শূন্যস্থানে আমাদের কী বসে গেলো দেখো, শূন্যস্থানে কিন্তু আমাদের 29 বসে গেলো। তাহলে 20 - 50 প্লাস 29 সমান হচ্ছে -1। তো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা এখানে করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 41 গুণিত -5 প্লাস শূন্যস্থান সমান হচ্ছে -3। অনুরূপভাবে দেখো ধরি এই যে শূন্যস্থানটা রয়েছে সমান হচ্ছে, এটা সমান হচ্ছে এক্স। দেখো 41 গুণিত -5 প্লাস এক্স সমান হচ্ছে -3। এবার দেখো বা এই দুটোর মাঝে কী রয়েছে দেখো গুণ রয়েছে, তাহলে গুণ করে দেবো। গুণ যদি করি তাহলে কী হবে, 5 দিয়ে যদি 41কে গুণ করে 5-এর সঙ্গে 1 গুণ করে 5 থেকে 5, 4 5 20,
205 কিন্তু কী চিহ্ন হবে দেখো 41-এর আগে কোনো চিহ্ন নয় মানে কী রয়েছে প্লাস, এতে মাইনাস, প্লাসে মাইনাসে যদি গুণ হয় তাহলে আমাদের কিন্তু মাইনাস হয়, তাহলে মাইনাস 205 হয়ে গেল প্লাস এক্স সমান হচ্ছে -3, বা এক্সটা আমি রাখলাম -3 ওদিকে ছিল সমানের বসে গেল, 205টাকে আমি সমানের ওই দিকে নিয়ে চলে যাবো, কারণ আমরা সবসময় কি এক্সের মানটা এখানে বের করবো, কারণ এক্সের মান কিন্তু আমি ধরে নিচ্ছি যে শূন্যস্থান সেটা সমান এক্স, তার জন্য আমি কিন্তু সবসময় এক্সের মানটাই বের করবো। তাহলে দেখো এক্স থাকলো, এটা আমাদের কী ছিল সমানের বাম দিকে মাইনাস ছিল, যখন ওইদিকে নিয়ে যাবে তখন কী হবে +205 হয়ে যাবে। তাহলে এক্স সমান কী হচ্ছে দেখো, একটাতে কী রয়েছে প্লাস, একটাতে রয়েছে মাইনাস, যদি একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকে তখন কী করতে হবে দেখো আমাদের বিয়োগ করতে হবে। 205 থেকে 3 বাদ দাও, 5 থেকে 3 বাদ দিলে 202 হয়ে গেল, বড়টার আগে কি চিহ্ন রয়েছে প্লাস, তাহলে এটার আগেও কিন্তু আমাদের প্লাস বসে গেল, তাহলে +202, তাহলে এখানে কী বসবে অতএব 41 গুণিত -5 কী রয়েছে প্লাস, তারপর কী রয়েছে কিন্তু আমাদের প্লাস রয়েছে, আর এখানে কী বসছে আমাদের দেখো 202, দেখো এখানে প্লাস অলরেডি রয়েছে, তাহলে আমাদের এই প্লাস না দিলেও চলবে -3, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, -9 গুণিত -3 গুণিত এখানে কী রয়েছে শূন্যস্থান -81, ধরি এটা সমান হচ্ছে এক্স। তাহলে দেখো এই দুটোকে আমরা প্রথমে গুণ করবো, গুণের ক্ষেত্রে নিয়ম কী হয় দেখো, যদি আমাদের মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করি তখন কিন্তু প্লাস হয়, এগুলো কি আমাদের দেখো এই যে এগুলো হচ্ছে এগুলো যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা হয়, যদি আমাদের প্লাস আর মাইনাস থাকে তখন আমাদের বিয়োগ হবে, যদি দুটো একই চিহ্ন থাকে তখন আমাদের যোগ হবে, দুটো মাইনাস থাকলেও যোগ, দুটো প্লাস থাকলেও যোগ, আর একটাতে মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ। কিন্তু যখন আমাদের গুণ থাকবে মাঝে দেখো গুণ থাকবে তখন আমাদের কী হয়ে যাবে, মাইনাস আর মাইনাসে যদি গুণ করে তখন কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে করার চেষ্টা করি -9 গুণিত -3 গুণিত এক্স সমান হচ্ছে -81, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে দেখো 3 9 27, কিন্তু মাইনাসে মাইনাসে কি প্লাস, তোমরা প্লাস দিলেও চলবে না দিলেও চলবে, গুণিত এক্স সমান কি দেখো -81, দেখো এটা এর মাঝে কি চিহ্ন রয়েছে গুণ, তাহলে 27-এর সঙ্গে যদি এক্স গুণ করা তাহলে কী হবে 27x সমান হচ্ছে -81, বা এক্স সমান কী হবে দেখো এই দুটোর মাঝে কী চিহ্ন রয়েছে দেখো, এখানে যদি আগের লাইনটা যদি দেখো এই দুটোর মাঝে কী রয়েছে গুণ রয়েছে, 27 আর এক্সের মাঝে গুণ রয়েছে, যদি গুণ থাকে সমানের ওইদিকে যদি নিয়ে যায় তখন তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে -81 থাকলো, 27টা আমাদের ভাগ হয়ে নিচে বসে গেলো, 27 দিয়ে যদি তোমরা ডাইরেক্ট কাটো 3 27 আমাদের 81 হয়, অথবা তোমরা 9 দিয়ে কাটো 3 9 27, 9 9 81, 9 9 81, 3 দিয়ে কাটো 3 3 9, তাহলে এক্স সমান কী থাকলো দেখো মাইনাস রয়েছে, এই যে মাইনাসটা কিন্তু আমাদের থেকেই গিয়েছে, তাহলে -3, তাহলে অতএব কী রয়েছে দেখো -9 গুণিত -3 গুণিত কত হচ্ছে -3 সমান হচ্ছে -81, এটাও কিন্তু আমাদের হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এবার দেখে নেব 5 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, 5 নম্বর অঙ্কতে -15 বিভক্ত -5 বিয়োগ শূন্যস্থান সমান হচ্ছে -1, সবগুলো মাইনাস রয়েছে, ধরি এটা শূন্যস্থান সমান এক্স, তাহলে বসিয়ে দাও -15, এখানে দেখো বিভক্ত -5 -x সমান হচ্ছে -1, এই দুটোর মাঝে কী রয়েছে ভাগ, তাহলে এই দুটোকে আমরা ভাগ করে নেব, বা -15/-5 -x সমান হচ্ছে -1, মাইনাস মাইনাস কেটে দাও 3 5 15, কত 3 5 15 3, তাহলে বা 3 - x সমান হচ্ছে -1, তাহলে বা -xটা আমি রাখলাম, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে ওইদিকে চলে যাবে, -1 থাকলো, যদি আমাদের এখানে প্লাস ছিল তাহলে 3-এর আগে যখন আমি সমানে ওইদিকে নিয়ে যাবো তাহলে প্লাস ছিল ওইদিকে গেলে কী হবে -3, তাহলে -x সমান কি দেখো দুটোর একই চিহ্ন হয়ে গেছে, আমাকে যোগ বিয়োগ করতে হবে, যদি আমাদের একই চিহ্ন থাকে তখন আমাদের কী করতে হবে দেখো, তখন কিন্তু আমাদের যোগ করতে হবে, 3-এর আগে দেখো 4, বড়োটার আগে কী রয়েছে মাইনাস, সমানের এদিকে আর ওইদিকে যদি থাকে মাইনাস কিন্তু আমাদের কাটা চলে যায়, তাহলে x সমান হচ্ছে 4, এই শূন্যস্থানে কী হয়ে গেল আমাদের 4, তাহলে অতএব -15 বিভক্ত -5 মাইনাস কি শূন্যস্থানে 4 সমান হচ্ছে -1। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো কী রয়েছে আমাদের -18 বিভক্ত, এবার এখানে শূন্যস্থান রয়েছে +3 সমান -6। এবার এই অঙ্কটা আমরা সমাধান করব, অনুরূপভাবে আমরা সমাধান করব নিয়ম অনুযায়ী, ধরি শূন্যস্থান সমান x, বসিয়ে দাও -18 বিভক্ত x + 3 সমান হচ্ছে -6, তাহলে -18 বিভক্ত রয়েছে তাহলে ভাগ x, তাহলে এখানে বা এটা তো বা +3 সমান হচ্ছে -6,
এখানে দেখো বা -18/x -6, এখানে 3টা কি ছিল, 3-এর আগে প্লাস ছিল, সমান আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে গেলো -3 বা -18/x সমান হচ্ছে দুটো একই চিহ্ন, তাহলে কী করতে হবে যোগ, 6 আর 3 কত 9, কিন্তু -9, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস কেটে গেল। তো যখন আমার সমান চিহ্ন থাকবে এবং ভগ্নাংশ আকারে থাকবে তখন কী হবে, কোনাকুনি গুণ হবে, এই 9-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, অথবা তোমরা ডাইরেক্ট কেটে দিতে পারো, এই 9-এর সঙ্গে তোমরা এই 18 কেটে দাও, উপরের সঙ্গে উপরের কাটে, তাহলে 9 দুগুণে 18, তো এটার সঙ্গে এখানে 9কে 9, এই 1-এর সঙ্গে x গুণ, তাহলে x হয়ে গেলো 2-এর সঙ্গে 1 গুণ, তাহলে 2, x এর মান কিন্তু আমাদের কী হয়ে গেলো দেখো 2 কিন্তু হয়ে গেলো x এর মান, তাহলে অতএব -18 বিভক্ত 2 + 3 সমান হচ্ছে -6। দেখো 6 নম্বর অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল, এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক কী রয়েছে। দেখো 7 নম্বর অঙ্ক, প্রথমেই শূন্যস্থান রয়েছে, বিভক্ত 4 বিয়োগ 2 সমান হচ্ছে -7। ধরে নাও, ধরি শূন্যস্থান সমান হচ্ছে x, তাহলে x বিভক্ত 4 - 2 সমান হচ্ছে -7। তাহলে দেখো বা এখানে এ দুটোর মাঝে কী রয়েছে ভাগ, তাহলে x/4 হয়ে গেল, -2টা আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে -7, মাইনাস ছিল যখন সমান ওইদিকে নিয়ে গেলাম, +2 হয়ে গেল, তাহলে বা x/4 সমান হচ্ছে, দুটো দেখো আলাদা চিহ্ন, তাহলে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, কিন্তু বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -5। তাহলে দেখো আমার কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে নিচেরটার গুণ, নিচে কিছু নয় মানে 1 রয়েছে, আর এটার সঙ্গে এটার গুণ, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে x, 4-5 20, কিন্তু আগে মাইনাস রয়েছে, তাহলে -20 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অঙ্কটার ক্ষেত্রে। তাহলে অতএব কী রয়েছে দেখো, প্রথমে শূন্যস্থান, তাহলে -20 হয়ে গেলো, এখানে বিভক্ত 4 - 2 সমান হচ্ছে -7। 7 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার দেখে নেবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে আমাদের রয়েছে, প্রথমে শূন্যস্থান রয়েছে এটার ক্ষেত্রেও, গুণিত -1 + 9 সমান 0, ধরি শূন্যস্থান সমান x, তাহলে বা x + -1, এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে, এখানে দেখো গুণ প্লাস, দেখো এটা আমি সমানের ওইদিকে নিয়ে চলে গেলাম, ওইদিকে কী ছিল 0, তাহলে 0-এর সঙ্গে এটা কী হয়েছে ওইদিকে নিয়ে গেলে -9 হয়ে গেলো, তো -9 আমার হয়ে গেলো, 0 আমার আউট হয়ে গেলো, তাহলে বা x এর সঙ্গে 1 গুণ করে তাহলে কী হয়েছে -1 রয়েছে, তাহলে -x সমান হচ্ছে -9, x মাইনাস কেটে দাও, তাহলে কী থাকছে দেখো x সমান হচ্ছে শুধু 9 পড়ে থাকছে। অতএব শূন্যস্থানে কী হলো 9 গুণিত -1 + 9 সমান হচ্ছে 0। যারা দেখো 6 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তোমাদের ক্ষেত্রে দেখো এইবার 7 আর 8 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাই কী বলছে, পূর্ণ সংখ্যার গুণ হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ তোমার বিনিময় নিয়ম মেনে চলে না, সেটা তোমাকে দুটো উদাহরণ দিয়ে দেখাতে হবে। তাহলে বিনিময় নিয়ম কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো, তারপরে এগুলো করার চেষ্টা করবো। বিনিময় নিয়ম কাকে বলে, যখন দুটো সংখ্যা থাকবে এবং সেই সংখ্যা দুটোর মধ্যে পারস্পরিক স্থান বিনিময় করবে তখন সেটাকে বলা হয় বিনিময় নিয়ম। দেখো তোমাকে বলা হলো দুটো সংখ্যা ধরো 4, এটা কি পূর্ণ সংখ্যার কি গুণ বলা হয়েছে, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ হলো, এই যে এদের কি আপন আপন জায়গা রয়েছে, কি করলো এদের যে জায়গাটা যদি পরস্পরের স্থানটা বিনিময় করে, আমাদের 2 কি ছিল পরে, 4 ছিল প্রথমে, কি করলো তারা জায়গাটা চেঞ্জ করে নিল, 2 প্রথমে আসলো আর 4 চলে গেলো পরে, যখন তাদের পরস্পরের মধ্যে স্থানটা বিনিময় হবে তখন সেটাকে বলা হবে বিনিময় নিয়ম। এই যে বিনিময় নিয়মটা হলো, এই গুণের ক্ষেত্রে এই বিনিময় নিয়মটা করার পরে যে গুণফলটা আমাদের সমান থাকছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে, যদি ঠিক থাকে তাহলে আমরা লিখবো গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, যদি না চলে তাহলে আমরা বলবো গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না। যদি আমরা এক্স ওয়াই ধরে করি, ধরো এক্সের সঙ্গে ওয়াই গুণ রয়েছে, তাহলে কী হয়ে যাবে পরের লাইনে আমাদের কী হয়ে যাবে ওয়াই প্রথমে চলে আসবে, এক্সটা পরে চলে আসবে, অর্থাৎ তাদের মধ্যে স্থানটা বিনিময় হবে। তাহলে প্রথমে আমরা একটা উদাহরণ নিব, ধরো এটা যদি উদাহরণটা নেওয়ার চেষ্টা করি 4 আর 2, 4 গুণিত 2 রয়েছে, এটাকে আমরা কি জায়গাটা পরিবর্তন করে দিলাম, 2 গুণিত 4 হয়ে গেল, গুণ করে দাও, 4 দুগুণে 8, এখানে দেখো 2 আর 4 গুণ করলে কী হলো দেখো 4 দুগুণে 8, দুটোর ক্ষেত্রে কী হচ্ছে দেখো গুণফল কিন্তু আমাদের একই আসছে, এখানে ক্ষেত্রে আমাদের 4 কত আসলো 8 আসলো, এখানে ক্ষেত্রে আমাদের কিন্তু 8 আসলো। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এই যে অঙ্কটা গুণের ক্ষেত্রে কিন্তু যে বিনিময় নিয়ম সেটা কিন্তু আমাদের মেনে চলছে, এটা কী হচ্ছে দেখো গুণের যে বিনিময় নিয়ম যেটা ছিল সেটা কিন্তু আমাদের মেনে চলছে। তাহলে কিন্তু ভাগের ক্ষেত্রে যদি আমরা করার চেষ্টা করি, এটাকে যদি আমরা ভাগ অতএব দিয়ে লিখতে পারি, অতএব পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে।
এটা যদি ভাগের ক্ষেত্রে আমরা চেষ্টা করি তাহলে কী করবো, এখানে গুণের জায়গায় আমরা ভাগ বসিয়ে দেবো, 4 বিভক্ত 2, আর এটা কী করবো 2 বিভক্ত 4। এবার আমরা দেখবো এটার একই অ্যান্সার আসছে কিনা। দেখো 4/2 হয়ে গেল, 2 দিয়ে কেটে দেবো, 2 দুগুণে 4, তাহলে কী হয়ে গেলো দেখো 2। এখানে কী হচ্ছে 2/4, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে কী হচ্ছে 1/2। তো এখানে কী এসছে শুধু 2, আর এখানে কী এসছে 1/2, শুধু 2 আর 1/2 কিন্তু একই নয়, তাহলে দেখো আমাদের ভাগফলটা সমান হচ্ছে না। তাহলে অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এটা তো 1 নম্বরে বলা হচ্ছে দুটো করে তোমাকে উদাহরণ নিতে হবে, একটা উদাহরণ হলো। এটাকে আমরা হচ্ছে সেমভাবে হচ্ছে আর একটা উদাহরণ নিয়ে করার চেষ্টা করব। দেখো 2 নম্বর উদাহরণ যদি নেওয়ার চেষ্টা করি, ধরো একটা সংখ্যা নিলাম -5, তার সঙ্গে একটা সংখ্যা নিলাম হচ্ছে 2, কি এটা আমরা গুণ নিলাম। পরের লাইনে কী হয়ে যাবে, তাহলে 2টা প্রথমে চলে আসবে, -5টা পরে চলে আসবে। তাহলে 5 দুগুণে 10, মাইনাস রয়েছে তাহলে -10। এটার ক্ষেত্রে দেখো 5 দুগুণে 10 হয়ে গেল, মাইনাস রয়েছে একটা, তাহলে -10। দুটোর ক্ষেত্রে দেখো গুণ আমাদের কী হচ্ছে, দেখো আমাদের কিন্তু আমাদের মিলে যাচ্ছে -10 -10। এই সংখ্যাটাকে যদি ভাগ করে তাহলে কী হবে, দেখো 5 -5 বিভক্ত 2, পরের ক্ষেত্রে 2 বিভক্ত কী হবে -5। এটা হচ্ছে তাহলে দেখো -5/2, এটার ক্ষেত্রে কী হচ্ছে 2/-5। তো উপরে -5 রয়েছে, নিচে 2 রয়েছে, আর এখানে কী রয়েছে উপরে 2 রয়েছে, নিচে -5 রয়েছে, দুটো কিন্তু একই নয়। তাহলে কী হচ্ছে গুণের ক্ষেত্রে কিন্তু গুণফলটা আমি যাই ধরছি না কেন, দেখো গুণফল কিন্তু সেম মিলে যাচ্ছে, কিন্তু ভাগের ক্ষেত্রে ভাগটা সেম মিলছে না। তাহলে অতএব লিখব পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 8 নম্বর যে অঙ্কটা, সেটা আমরা বোঝার চেষ্টা করব। কি বলা হয়েছে দেখো, দুটি উদাহরণ দিয়ে দেখা যায় পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এখানে বলছে পূর্ণ সংখ্যার গুণ হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এবার বিচ্ছেদ মানে কি, দেখো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ধরো তোমার আর একজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে, তোমরা যদি সেই বন্ধুত্বটাকে যদি পরস্পর থেকে যদি ছিন্ন করে দাও, অর্থাৎ বন্ধুত্ব সম্পর্কটা যদি নষ্ট করে দাও, তখন সেটাকে বলা হবে বিচ্ছেদ। তাহলে ঠিক অনুরূপভাবে বিচ্ছেদ নিয়মটা আমাদের কি হবে, ধরো তোমাকে এখানে 8 নম্বর অঙ্ক, ধরো একটা সংখ্যা আমি এখানে বসালাম, গুণ বলা হয়েছে, তাহলে গুণ এরকম বসাবো। আরেকটা সংখ্যা 4 বিয়োগ প্লাস 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা আমাদের রয়েছে কি, একটা সংখ্যা রয়েছে, যখন আমরা বিচ্ছেদ করে দেবো, যদি আমরা একটা এক্স ধরে করার চেষ্টা করি, ধরো এক্স রয়েছে, এখানে ওয়াই প্লাস জেড রয়েছে, এটা গুণ চিহ্ন রয়েছে, এরা কী রয়েছে, এরা পরস্পরের সঙ্গে রয়েছে। যখন বিচ্ছেদ হয়ে যাবে তখন কী হবে, ওয়াইয়ের সঙ্গে এরা কী রয়েছে, ওয়াই আর জেড পরস্পরের সঙ্গে একসঙ্গে রয়েছে, অর্থাৎ দেখো এরা পরস্পর বন্ধুত্ব সম্পর্কে রয়েছে। যখন এক্স চলে আসলো, এদের মাঝে যখন এক্স চলে আসবে, তখন কী হয়ে যাবে, দেখো এক্সের সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে প্লাস এক্স জেড হয়ে যাবে, তখন কী হয়ে যাবে এক্স জেড, অর্থাৎ এক্স আর ওয়াই কিন্তু একসঙ্গে থাকবে না, পরস্পর থেকে কী হবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে এই দুটোর সঙ্গে সম্পর্ক রয়েছে, পরে যখন কী হয়ে যাবে 3-এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে প্লাস 3-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। এবার আমরা এটা করে দেখবো এদের মানটা সমান থাকছে কিনা। দেখো 3 থাকলো গুণিত 4 আর 2 6, 3 6 18। এটার ক্ষেত্রে দেখো প্রথমে গুণের কাজ হবে, 3 4 12 প্লাস 3 2 6, 12 6 কত দেখো 18। তাহলে দেখো এখানেও গুণফল 18 হলো, এখানে আমাদের গুণফল 18 কিন্তু হয়ে গেল। কিন্তু ভাগের ক্ষেত্রে অনুরূপটা আমরা যদি ভাগের ক্ষেত্রে চেষ্টা করি, তাহলে কী করবো, দেখো এটাকে যদি করি 3 বিভক্ত 4 প্লাস 2, এখানে কী হবে দেখো 3 গুণিত 4 বিভক্ত 3 গুণিত 2, তাহলে তো 3 বাই কত 4 আর 2 6, তাহলে কাটাকাটি করে 1/2, তাহলে 1/2। এখানে দেখো 3 4 12 বিভক্ত 3 দুগুণে 6, তাহলে 12/6, 6 দিয়ে কাটো 6 দুগুণে 12 সমান হচ্ছে 2। এখানে দেখো গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের 18 হয়ে গিয়েছিল, দুটোর ক্ষেত্রে একই, কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 1/2 আসলো প্রথমে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ডান পক্ষ থেকে এলো 2 আসলো, দুটো কিন্তু সমান আসলো না। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে, কিন্তু গুণ বিনিময় নিয়ম কিন্তু বিচ্ছেদ নিয়ম, এটা বিচ্ছেদ নিয়ম মেনে চলছে, কিন্তু গুণ পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু বিচ্ছেদ নিয়ম মেনে চলছে না। তাহলে লিখব অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু
পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ হলো। আরেকটা যদি আমরা উদাহরণের চেষ্টা করি অনুরূপভাবে, তো তোমরা উদাহরণ নিলে একই রকমভাবে ধরো নিলে, এখানে 6 নিলে গুণ চিহ্ন, এখানে 4 সঙ্গে 3 নিয়ে নিলাম। অনুরূপভাবে এটাকে কী করবো, 6 গুণিত 4 হবে প্লাস এটার সঙ্গে এটার গুণ একবার, এটার সঙ্গে ওটার গুণ, মাঝে প্লাস রয়েছে, তো 6 গুণিত 3 কত হচ্ছে দেখো, 6 গুণিত 4 আর 3 7, 6 7 42, 4 6 24, 3 6 18, 8 আর 4 12, 2 রেখে 3 রেখে 4 42। দেখো দুটোর ক্ষেত্রে আমাদের মিলে যাচ্ছে দুই দিকে 42। এটাকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে কী হবে, 6 বিভক্ত 4 প্লাস 3, এটা কী হবে 6 গুণিত 4 বিভক্ত 6 গুণিত 3, 6 বাই 4 আর 3 7, এখানে দেখো 4 6 4 6 24 বিভক্ত 6 দুগুণে কত, 3 6 18, কত 24 বাই 18, কাটাকাটি করে 6 দিয়ে কাটো, 6 দিয়ে 4 6 24, 3 6 18, কত হচ্ছে 4 বাই 7। দেখো এখানে 4 বাই 3, এখানে কত 3 রয়েছে 3, এখানে কী হচ্ছে দেখো 6 বাই 7 ভাগের ক্ষেত্রে, আর এটা এখানে কী আসছে 4 বাই 3, দুটো কিন্তু একই হচ্ছে না, কিন্তু গুণের ক্ষেত্রে দেখো দুটোই 42 আসছে। তাহলে এটা তোমরা আবার লিখে দেবে, অতএব দিক কী লিখবে, পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। দেখো পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে দেখো 8 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 9 দাগের অঙ্কগুলো। কী বলা হচ্ছে দেখো, মান নির্ণয় করে। এখানে তোমাকে কী করতে হবে, ভাগ করে হচ্ছে এদের মান নির্ণয় করতে হবে। কী হচ্ছে 125কে হচ্ছে 5 দিয়ে ভাগ। এই অঙ্ক দেখো আমাদের অনেকটা সহজ অঙ্ক রয়েছে এগুলো। দেখো 9 দাগের 1 নম্বর অঙ্কতে কী রয়েছে, -125 বিভক্ত কত রয়েছে 5। -125কে আমাকে কী করতে হবে, 5 দিয়ে কিন্তু আমাকে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, -125 উপরে থাকলো, নিচে আমাদের ভাগ হয়ে গেলো 5, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে 2 5 25, 5 5 25, তাহলে কোথায় গেলো দেখো -25। তাহলে অ্যান্সার কী চলে আসলো দেখো, -25 কিন্তু আমাদের হয়ে গেলো। 2 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, -144 বিভক্ত 6। সেম -144 উপরে বসে গেলো, 6 আমাদের নিচে হয়ে গেলো। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 3 দিয়ে কাটো 3 24 আমাদের 72, তাহলে কত হচ্ছে -24। এটা আমাদের হয়ে গেল। এবার পরেরটা দেখো কী রয়েছে, 3 নম্বর অঙ্ক, -49 বিভক্ত 7 রয়েছে। এটা কী হচ্ছে আমাদের, এগুলো সব আমাদের ব্র্যাকেট রয়েছে। তো -49/7, 7 দিয়ে কাটো, 7 7 49, মাইনাস রয়েছে আগে, তাহলে -7। তো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। 4 নম্বরটা কী রয়েছে দেখো, 225 বিভক্ত -3। তা 225 আমাদের কী হবে, উপরে বসবে, -3টা নিচে বসে গেলো। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 7 আমাদের 2 ছোটো হয়ে যাচ্ছে, দুটো যাচ্ছে, তাহলে 3 7 21 থাকছে কত, 1 5 15, 3 5 15। এখানে কী রয়েছে দেখো, মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা কী হবে, সামনে আমার বসে যাবে মাইনাস। আর এখানে কী রয়েছে দেখো, 75 রয়েছে, তাহলে কী হলো -75। 5 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, 169 বিভক্ত -13। 169 হলো, আচ্ছা 13 হলো, আগে হচ্ছে মাইনাস 13 দিয়ে হচ্ছে 169। দেখো 13-এর স্কোর আমাদের 169 হয়, অর্থাৎ 13 13 কিন্তু আমাদের 169 হয়। তাহলে আমরা 13 দিয়ে যদি কাটি তাহলে কী হবে, ডাইরেক্ট 13 হয়ে যাবে। আগে কী রয়েছে মাইনাস, তাহলে -13 কিন্তু আমাদের হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখো কী রয়েছে, 6 নম্বর অঙ্ক রয়েছে আমাদের 100 বিভক্ত -5। 100/-5, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 0, 5 20 আমাদের 100, আগে মাইনাস রয়েছে, তাহলে -20 আমাদের হয়ে গেল। তারপরে দেখো 7 নম্বর অঙ্ক আমাদের কী রয়েছে, -81 বিভক্ত -9। এটার ক্ষেত্রে দেখো -81 আমার উপরে হয়ে গেল, আর -9 আমাদের হচ্ছে নিচে বসে গেলো। যখন আমাদের দুটোই মাইনাস থাকবে তখন কী হবে, মাইনাসের সঙ্গে মাইনাস কেটে যাবে। 9 দিয়ে কাটো, 9 9 81, কী হলো, শুধু আমাদের +9 বা শুধু আমাদের 9 হয়ে গেল। তারপর দেখো 8 নম্বরে কী রয়েছে আমাদের, -150 বিভক্ত -5। ঠিক আছে, -150 আর নিচে -5, মাইনাস মাইনাস কেটে গেল, 3 5 15, 0, তাহলে 30।
30 কিন্তু আমাদের হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, -121 বিভক্ত -11, -121 বাই -11, মাইনাস মাইনাস কেটে গেলো, 11 দিয়ে কত, 11 11 121, তাহলে 11 কিন্তু হয়ে গেল। তারপর একটা অঙ্কটা কী রয়েছে দেখো, 10 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক রয়েছে -275 বিভক্ত -25, -275টা উপরে আমার বসে গেলো, -25টা আমাদের নিচে বসে গেল। মাইনাস মাইনাস কেটে গেলো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 5 25 থাকছে কিন্তু 2 5 5 5 25, 5 দিয়ে কাটো, 5 11 55, কত অ্যান্সার আসছে দেখো 11 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এটার ক্ষেত্রে দেখো 11 কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 4-এর 6-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।